ব্যঙ্গচিত্রকাণ্ডে নয়া মোড়, ঘটনায় নজিরবিহীনভাবে পুলিশকে কাঠগড়ায় দাঁড় করালো রাজ্য মানবাধিকার কমিশন। ইমেলে মুখ্যমন্ত্রী ও রেলমন্ত্রীর ব্যঙ্গচিত্র ফরওয়ার্ড করায় গ্রেফতার হতে হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে। গ্রেফতার করা হয় তার প্রতিবেশী সুব্রত সেনগুপ্তকেও। এবার ওই দুজনকে বেআইনিভাবে গ্রেফতার ও হেনস্থার অভিযোগে পূর্ব যাদবপুর থানার 2 অফিসারকে দোষী সাব্যস্ত করল রাজ্য মানবাধিকার কমিশন। অভিযুক্তদের একজন পূর্ব যাদবপুর থানার অতিরিক্ত ওসি মিলন কুমার দাস, অন্যজন কর্তব্যরত এসআই সঞ্জয় বিশ্বাস। রাজ্য মানবাধিকার কমিশনের সুপারিশ, আগামী 6 সপ্তাহের মধ্যে মিলন কুমার দাস ও সঞ্জয় বিশ্বাসের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে তাদের শাস্তি দিতে হবে। অম্বিকেশ মহাপাত্র ও সুব্রত সেনগুপ্ত দুজনকেই অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল, তাই ক্ষতিপূরণ হিসেবে তাদের দুজনকেই 50,000 টাকা করে দিক রাজ্য সরকার। আগামী 6 সপ্তাহের মধ্যে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এই বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী 2 মাসের মধ্যে তা বিস্তারিত জানাতে হবে রাজ্য সরকারকে। কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অম্বিকেশ মহাপাত্র। তবে তার প্রশ্ন, তাদের গ্রেফতার যদি বেআইনি হয় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ ফিরিয়ে নেওয়া হচ্ছে না কেন? মানবাধিকার কমিশনের তরফ থেকে যা বলা হয়েছে আমি সমস্তটা জানি না। রাজ্য সরকারের কাছে এই ধরনের কিছু বলা হয়েছে কি যে কেসটা উইথড্র করে নেওয়ার জন্য, যদি পুলিশ অফিসাররা দায়ী হয়, অ্যারেস্ট করাটা ভুল হয়ে থাকে, তাহলে সেই যে কেসটা চলছে আমাদের বিরুদ্ধে সে কেসটা উইথড্র করে নিতে বলা উচিত মানবাধিকার কমিশনের তরফে, আমারও তাই মনে হয়। অম্বিকেশ বাবুর আরও প্রশ্ন, পূর্ব যাদবপুর থানার 2 অফিসারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, কিন্তু যে উচ্চপদস্থ কর্তাদের অঙ্গুলি হেলনে এই কাজ করা হয়েছিল তারা কেন পার পেয়ে যাবেন? আমার মনে হয় না যে 2 পুলিশ অফিসার নিজের থেকেই এই সিদ্ধান্ত গ্রহণ করে এই কাজটি করে ফেলেছে। তাদের উপর নিশ্চয়ই আমার মনে হয়, আমি সাধারণভাবে আমার মনে হয়েছে যে ওদের উপর কোনো নির্দেশ ছিল, সেই নির্দেশ মোতাবেক তারা এই কাজটা করেছিল। অতএব যারাই নির্দেশ দিয়েছিল তারা যদি নীরবে নিভৃতে থেকে যায়, তাদের কোনো শাস্তি বা তাদের মুখোশ না খোলা হয়, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা এখানে না ঘটলেও ভবিষ্যতে অন্য কোনো থানাতেও ঘটে যেতে পারে। গত 13 এপ্রিল ইমেলে মুখ্যমন্ত্রী ও রেলমন্ত্রীকে নিয়ে আবাসনের ইমেল আইডি থেকে ব্যঙ্গচিত্র মেল করায় গ্রেফতার করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক, নিউ গড়িয়ার গড়িয়া সমবায় আবাসনের বাসিন্দা অম্বিকেশ মহাপাত্রকে। গ্রেফতার হন তার প্রতিবেশী সুব্রত সেনগুপ্ত। স্থানীয় কয়েকজন যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাদের। শহর জুড়ে ছড়ায় ঘটনার উত্তাল হয় রাজ্য রাজনীতি। পুলিশের ভূমিকা থেকে শুরু করে ব্যক্তি স্বাধীনতায় সরকারি হস্তক্ষেপ নিয়ে ওঠে প্রশ্ন। শুরু হয় তর্ক বিতর্ক। প্রশ্ন ওঠে, স্রেফ ব্যঙ্গচিত্র ফরওয়ার্ড করায় এক অধ্যাপককে গ্রেফতার করা কতটা যুক্তিযুক্ত? যদিও মুখ্যমন্ত্রী দাবি করেন অন্যায় করেছেন তাই গ্রেফতার। একটা রিকশাওয়ালা যদি অন্যায় করে সেটা অন্যায়, আর আপনি একটা অধ্যাপক বলে আপনি অন্যায় করলে সেটা অধ্যাপক? শেষ পর্যন্ত 16 এপ্রিল ঘটনায় হস্তক্ষেপ করে রাজ্য মানবাধিকার কমিশন। বিষয়টি নিয়ে রাজ্য সরকার ও পুলিশের কাছে রিপোর্ট তলব করা হয়, এমনকি ব্যাখ্যা চাওয়া হয় পুলিশ কমিশনারেরও। কিন্তু পুলিশ কমিশনারের ব্যাখ্যাও যে কমিশনকে বিন্দুমাত্র সন্তুষ্ট করতে পারেনি তা তাদের সুপারিশ থেকেই পরিষ্কার। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।